সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এখন বাজে বিকেল 5:10। আজকে 21শে মে মঙ্গলবার 2024। আমরা এসেছি কৈলানের আমতলা এবং ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দিরে। হ্যাঁ, এই স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর একটা মন্দির, যার সৌন্দর্য এবং শিল্পকলা আপনাকে কিন্তু মন ছুঁয়ে যেতে বাধ্য। কলকাতার মধ্যে এত বড় এবং এত সুন্দর কারুকার্যের মন্দির আমার মনে হয় আর দ্বিতীয় কোনো মন্দির আছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে ভিডিওটা। আমাদের এই প্রিয় শহর কলকাতায় অনেক তো মন্দির আছে, অনেক ঘোরার জায়গাও আছে, কিন্তু কৈলানের এই মন্দির এত বড় এবং এত সুন্দর নিখুঁত কাজের মন্দির আমার মনে হয় দ্বিতীয় আর কোনো আছে। তো বন্ধুরা, এবার আমি বলবো আপনাদেরকে আপনারা এই মন্দিরে আসবেন কীভাবে। আপনারা যারা হাওড়া অথবা শিয়ালদা বা ধর্মতলা থেকে আসবেন, যেখান থেকে আসুন না কেন, আপনারা কন্ডাক্টর দাদাকে শুধু একবার বলবেন যে কৈলানের স্বামীনারায়ণ মন্দিরে যাব, তাহলে কিন্তু কন্ডাক্টর দাদা আপনাদের এই মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আর আপনারা যদি ধর্মতলা থেকে আসেন, তাহলে নামখানা বা ডায়মন্ড হারবারে আপনি যে কোনো বাসেই চলে আসতে পারেন। আর যারা শিয়ালদা থেকে আসবেন, তারা 235 নম্বর বাস ধরে আসতে পারেন, অথবা যারা ট্রেনে আসবেন শিয়ালদা থেকে, তারা বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেমে ওখান থেকে বাসে করে কিন্তু কৈলান মন্দিরে চলে আসতে পারেন। এবং যারা হাওড়া থেকে আসবেন, তারা 12C বাস অথবা হাওড়া আমতলা সিটিসি বাসে করে চলে আসতে পারেন এই কৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। কথিত আছে ভগবান শ্রী স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্মী রূপে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমে যাওয়ার সময় এই স্থান অতিক্রম করে যান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এসে পৌঁছালাম আজকে আমি স্বামীনারায়ণ মন্দির, আর আপনাদেরকে নিয়ে যাব সেই স্বামীনারায়ণ মন্দিরে। এটা আছে আমতলা রোডের উপরে, ডায়মন্ড হারবার আমতলা ডায়মন্ড হারবার রোডের সংযোগস্থলে আছে এই স্বামীনারায়ণ মন্দির। তো আমরা এখন সেই প্রবেশ করছি এই মন্দিরের মধ্যে। দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখাবো যতটা ক্যামেরা নিয়ে অ্যালাউ আছে যতদূর। আমার মনে হয় ভিতরে ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়, আমি যতটা ক্যামেরা অ্যালাউ আছে ততটা আমি যাব, চেষ্টা করব সেখান থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা। বন্ধুরা, আপনারা থাকবেন সাথে, আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা কাজ হচ্ছে বিগত 10 বছর ধরে মন্দিরটার কাজ হয়েছে। 2014 সালে মন্দিরটা সর্বসাধারণের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। আমরা জানি মোটামুটি স্বামীনারায়ণ মন্দিরের যত মন্দির আছে অল ইন্ডিয়া থেকে সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 1150 মন্দির আছে। তো যেটার দিল্লির অক্ষরধাম মন্দির আমরা জানি, সেই অক্ষরধাম মন্দিরটা 1 নম্বরে শীর্ষে আছে। আর তারপরে যে ওটারই একটা ব্রাঞ্চ এই আমতলা আর ডায়মন্ড হারবার রোডের উপরে এই স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটা হলো ওই দিল্লির অক্ষরধাম মন্দিরই একটা ব্রাঞ্চ। তো বন্ধুরা, এখানে আমি যাব, আপনাদের সাথে দেখাবো ভিতরে কোথায় আপনি গাড়ি পার্কিং করতে পারবেন, সেখানে গাড়ি পার্কিং জন্য কত লাগবে। এই পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা এসে এখানে কার পার্কিং করে রাখতে পারবেন। দেখুন, এখানে অনেক গাড়ি পার্কিং করা হয়েছে, কোনো অসুবিধা হবে না। আপনাদের গাড়ি নিয়ে যারা আসবেন প্রাইভেট কার, তারা এখানে রেখে দিতে পারবেন, অথবা যারা ভাড়া গাড়িতে আসবেন তারাও কিন্তু এখানে এসে আপনারা অনায়াসে গাড়ি পার্কিং করে ভিতরে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি বয়স্করা আসেন, যদি হাঁটুর কোনো প্রবলেম থাকে, তারা কিন্তু সামনে দেখছেন এখানে হুইল চেয়ার পাওয়া যায়। এখান থেকে হুইল চেয়ার নিয়ে আপনি কিন্তু ঘুরে আবার এখানে জমা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। দেখুন, এই যে হুইল চেয়ার আনছে, এখান থেকে কিন্তু হুইল চেয়ার নিয়ে আপনি অনায়াসে ঘুরতে পারবেন। আর ঘোরার পরে আপনি আবার এই হুইল চেয়ার কিন্তু এখানে জমা দিতে হবে। এই হুইল চেয়ারের জন্য কিন্তু আপনাদের কোনো মূল্য দিতে হবে না, পুরোপুরি ফ্রি অফ কস্টে মন্দির কর্তৃপক্ষ থেকে হুইল চেয়ারটা প্রোভাইড করা হয়। আমি আপনাদের যে পার্কিং জোনটা দেখালাম, এটা মূল মন্দিরে ঢোকার ডান দিকে পড়বে, আর আমরা এখন চলেছি মূল মন্দিরের দিকে। আমি আপনাদের যেতে যেতে দেখাবো সেখানে আপনারা কোথায় ঘুরবেন, কোন কোন জায়গা দেখবেন, কোথা থেকে পূজার প্রসাদ কিনতে পারবেন, কোথায় লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারবেন, সবটাই থাকছে ভিডিওতে। আর এখানে দেয়া রয়েছে দেখুন আরতির সময় এবং পার্কিং দর। মঙ্গল আরতি হয় সকাল 6টার সময়, শৃঙ্গার হয় সকাল 7টা বেজে 30 মিনিটে, রাজভোগ দেওয়া হয় 11টা বেজে 15 মিনিটে, সন্ধ্যা আরতি হয় সন্ধ্যা 6টা বেজে 45 মিনিটে, আর শয়ন হয় রাত্রির 8টায়। আর পার্কিং দরে দেওয়া আছে দেখুন, বড় বাসের জন্য 250 টাকা, মিনি বাসের জন্য 125 টাকা, গাড়ির জন্য 50 টাকা, আর টোটো ও অটোর জন্য 30 টাকা, এবং মোটর সাইকেলের জন্য 20 টাকা।
এই তথ্যটা এখানে দেয়া রয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দেখে নেবেন যদি আপনাদের কোনো কাজে লাগে। আর এরপরে আমরা সেই মূল মন্দিরের দিকে প্রবেশ করব। দেখুন মন্দির চত্বরটা খুব সুন্দর, একদম গালিচা মনে হচ্ছে, যেন গালিচা বিছানো আছে, চারিদিকে সবুজের সমারোহ। দেখুন মেঝেটা, আর তার মধ্যে কিন্তু এই মন্দিরটা অপূর্ব সুন্দর একটা মন্দির। এই ধারে সামনে দুপারে দুটো হাতি রয়েছে দেখছেন, এই দিকে একটা আর এইদিকে একটা, এইদিকে একটা হাতি আর এখানে একটা। এখান থেকে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ না। আমি আপনাদেরকে চেষ্টা করব বাইরে থেকে যতটা দেখানো যায় আমি আপনাদেরকে দেখাবো। এই প্রসঙ্গে আপনাদেরকে কয়েকটা কথা বলবো। এই মন্দিরটা প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং BAPS সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এই BAPS হলো ব্রজস্থানবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা। আপনারা যদি দিল্লিতে অক্ষরধাম মন্দির দর্শনে গিয়ে থাকেন তবে সেই অক্ষরধাম মন্দিরও কিন্তু এই BAPS সংস্থার অন্তর্গত। আছে মাসিমা, এখানে আছে মানসী বৌদি আছে, আমাদের পঞ্চা আছে, সুতনু সরি, ওদিকে পঞ্চার বাবা আছে শৈলেন, এদিকে ছোটদি আছে, আর সামনে আছে জামাইবাবু আছে। আমরা এসছি এই 7 জন। আমাদের এই 7 জনের গ্রুপটা কিন্তু খুব ভালো একটা গ্রুপ। আমরা যখন পুরীতে গিয়েছিলাম তখন আমরা এই 7 জন ছিলাম, আপনারা দেখেছিলেন সে ভিডিও। আর যখন দার্জিলিংয়ে গিয়েছিলাম তখন এই গ্রুপের সঙ্গে আরও অম্বরীশ, কাজরি আর অঙ্কন আর কাজরির মাও ছিল। এত সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে এই মন্দিরে এসে মনে হতেই পারে যে আপনারা চলে এসেছেন বোধহয় সেই বাহুবলী সিনেমার মহেশমতির সাম্রাজ্যে। এত সুন্দর এবং এত নিখুঁত কাজ এই মন্দিরটাতে যে আপনাদের মুগ্ধ করবেই। তাই বলবো যে আপনারা যারা আসেননি একবারও বা যারা প্ল্যান করছেন আসবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসুন একটা দিনের জন্য। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু একটা বিশেষত্ব হলো এই মন্দির বানাতে কিন্তু কোনো ইট, সিমেন্ট বা রড এর কোনো ব্যবহার হয়নি। যেটা দিয়ে বানানো হয়েছে সেটা হলো লাল বেলে পাথর অর্থাৎ স্যান্ডস্টোন, যেটা আনানো হয়েছিল সুদূর রাজস্থান থেকে। খুবই সুন্দর একটা মন্দির। এই মন্দিরে কিন্তু কোনো আলাদা করে পূজা দেওয়ার ব্যবস্থা নেই। আপনারা যদি চান তাহলে 50 টাকা দিয়ে কুপন কেটে ভগবান স্বামীনারায়ণের মাথায় জল ঢালতে পারেন এবং তার সাথে আপনারা কিন্তু প্রসাদও পেয়ে যাবেন। বন্ধুরা এই সামনে দেখছে, এখানে কিন্তু আপনাদেরকে জুতো খুলে তারপর মূল মন্দিরে প্রবেশ করতে হবে। আর এরপরে আপনাকে এই সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু বেশ কিছুটা উপরে উঠতে হবে। উপরে ওঠার পরে আপনারা দেখতে পাবেন খুব সুন্দর করে সাজানো রয়েছে জায়গাটা এবং বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি বসানো আছে। আপনারা সেগুলো দেখার পরে নিচে নামবেন, নিচের গর্ভগৃহতে দেখবেন স্বামীনারায়ণের সোনার মূর্তি বসানো আছে। এই মন্দিরে কিন্তু বিশেষত্ব হলো একটা, যে এখানে কিন্তু আলাদা করে পুজো দেওয়ার কোনো রকম ব্যবস্থা নেই। আপনি যদি চান তাহলে 50 টাকা দিয়ে কুপন কেটে স্বামীনারায়ণের মাথায় জল ঢালতে পারেন এবং তার সাথে কিন্তু আপনারা প্রসাদও পেয়ে যাবেন। এই সামনে যে জায়গাটা দেখছেন এখানে জলের উপরে এই ছোট ছোট মন্দিরগুলো থাকে, অপূর্ব সুন্দর লাগে। কিন্তু এখন যেহেতু জল নেই, কারণ এটা পরিষ্কারের জন্য জলটাকে পুরো বের করে দেওয়া হয়েছে, আবার এখানে নতুন করে জল দেওয়া হবে, তখন কিন্তু একটা অপরূপ সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। যাই হোক, মন্দিরটা কিন্তু খুব সুন্দর এবং এতটা বড় জায়গার উপরে এত বড় মন্দির খুব কমই আছে আমার মনে হয় কলকাতা শহরে, নেই বললেই চলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু প্রসাদ, এখানে 100 টাকা দিয়ে প্রসাদ নিতে পারেন আপনারা। পাশের এই চারটা দেখতে পাচ্ছেন গরু সেবার জন্য 300 টাকা থেকে শুরু, 300 টাকা, 1250 টাকা, 3000 আর 7000, এই চারটে মূল্যে আপনি ডোনেশন দিতে পারেন গরু সেবার জন্য। ভিতরে যখন যাবেন উপর থেকে, মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ না, আর মন্দির থেকে আপনি গিয়ে বাঁ দিকে নিচে নামতে হবে, নিচে নেমে তারপর দেখুন ডান দিকে এই আউটের জায়গা আছে, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরার অ্যালাউ নেই, তাই নিচে গিয়ে অর্থাৎ গর্ভগৃহে গিয়ে যেটা দু চোখ ভরে দেখলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। একটা সুন্দর সোনার স্বামীনারায়ণের মূর্তি বসানো আছে গর্ভগৃহে এবং কিছু হিন্দু দেবদেবীর মূর্তিও আছে সেই সাথে। আপনারা যদি চান সেই সোনার মূর্তিকে আপনি স্নান করাবেন তাহলে বাইরে থেকে 50 টাকা দিয়ে কুপন কেটে নিলে কিন্তু আপনি স্নানও করাতে পারবেন এবং প্রসাদও পেয়ে যাবেন সাথে।
একটু আগে আপনারা শুনতে পেলেন ভলেন্টিয়ার দাদা অ্যানাউন্সমেন্ট করছে যে মন্দিরের সামনে কেউ ফটো তুলবেন না, তাই আমি আর রিস্ক নিলাম না মন্দিরের সামনে থেকে কোনো ফটো তোলার। আমি দূর থেকে একটু ভিডিও করছি, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এলে আপনি প্রতি মুহূর্তে একটা শিল্পের ছোঁয়া অনুভব করবেন। এই দেখছেন বাহির, এখান থেকে কিন্তু আপনাদের বাইরে যেতে হবে। আর মন্দির থেকে বাইরে বেরোবার আগে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ডান দিকেই পড়বে। এই জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর একটা জায়গা। এখানে এসে আপনারা কিছুক্ষণ বসে সময়ও পাস করতে পারেন এবং ফটোও তুলতে পারেন। এখানে কিন্তু ফটো তোলার জন্য কোনো নিষেধ নেই। খুব পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন বলা যায়। এবং প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা এই যে পিলারগুলো দেখছেন, এটা কিন্তু স্যান্ডস্টোন অর্থাৎ লাল বেলে পাথর দিয়ে বানানো হয়েছে। এইখানে কিন্তু কোনো রকম ইট, বালি, সিমেন্ট, রডের কোনো ব্যবহার করা হয়নি। একটা বিশেষত্ব হলো কিন্তু এই মন্দিরের, যেটা আপনাকে কিন্তু এখানে এলে আপনি কিন্তু এটা দু চোখ ভরে দেখে উপলব্ধি করবেন। আর সেই সাথে একটা স্মরণীয় মুহূর্তও কিন্তু আপনারা সঞ্চয় করবেন। দেখুন, দূর থেকে আমি মন্দিরটাকে দেখাচ্ছি, কি অপরূপ লাগছে মন্দিরটাকে। আর যেহেতু মন্দির চত্বরটা অনেক বড়, তাই আপনাদের কিন্তু একটু হাঁটতেই হবে, তাই এখানে এসে 2 মিনিট রেস্টও নিতে পারেন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশরুম, যেখানে আপনারা একটু ফ্রেশ হয়ে নিতে পারবেন। একটু এগিয়ে যাবেন, এটা বাহির হওয়ার পথেই পড়বে। একটু এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে এই ওয়াশরুমটা। এই ওয়াশরুমে থেকে গিয়ে আপনারা ফ্রেশ হয়ে নেবেন এবং ওয়াশরুম থেকে বেরোনোর পরে যদি আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে চান, তাহলে কিন্তু একটু পিছনে এগিয়ে আসতে হবে। দেখুন, এই পিছনে এসে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ক্যাফে আছে। এখানে আপনারা ব্রেকফাস্ট অথবা লাঞ্চ পেয়ে যাবেন। লাঞ্চে কিন্তু এখানে শুধুমাত্র ভেজ থালিটাই পাবেন। এই সামনে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে গোদান প্লাস গো সেবা। আমি আপনাদের আগে দেখালাম সেই চার্টটা, আর সেটারই এই কাউন্টার এখানে আছে, যেখানে আপনি এই জিনিসটা করতে পারেন। এই অফিস, এই যে ডোনেশনস আর অ্যাকসেপ্টেড হেয়ার। আর এটা বুকড অ্যান্ড গিফট সেন্টার, অমৃত হার্বাল কেয়ার। এর মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, হার্বালেরও পাওয়া যাবে। আপনারা যদি চান এর মধ্যে থেকে গিয়ে আপনারা এখান থেকে কিছু কালেক্ট করতে পারেন। আর এদিকে আছে ভেজিটেরিয়ান স্বামীনারায়ণ। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক, সেই ক্যাফের মধ্যে কি পাওয়া যায় দেখি। আমরা তো এসেছি এখন বিকেলবেলা 5:30, 6টা বেজে গেছে প্রায়। তো এই সময় একটু চা কফি খাবো ইচ্ছা আছে। দেখুন, জায়গাটা কিন্তু যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন বলাই যায়। হ্যাঁ, আর আপনাকে কিন্তু এই যে কাউন্টার দেখছেন, এখানে এসে প্রথমে আপনাকে টাকা পেমেন্ট করে আপনাকে স্লিপ নিতে হবে এবং যে জিনিসটা আপনি অর্ডার করতে যান সেই জিনিসটা কিন্তু আপনাকে নিজে হাতে নিয়ে টেবিলে বসে খেতে হবে। এনারা কিন্তু এগুলো সার্ভিস দেবেন না। এটা 15 টাকা করে সিঙ্গাড়া, তাই তো? সিঙ্গাড়া। আর এটা হচ্ছে 15 টাকা, 18 টাকার কফি। 3টে কফি নিলাম আমরা, আর 6টা সিঙ্গাড়া নিলাম, আর একটা লেবু চা। আমাদের টোটাল বিল হলো 180 টাকা। বন্ধুরা, আপনারা যখন আসবেন, আপনারা এই স্বামীনারায়ণ মন্দির থেকে যখন বেরিয়ে আসবেন, দেখবেন এর বাঁদিকে একটা কাউন্টার আছে, আর তার সামনে থেকে এগিয়ে গেলে আমি আপনাদের দেখালাম, ওখানে টয়লেট আছে, কোনো অসুবিধা হবে না ফ্রেশ হওয়ার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে স্বামীনারায়ণ মন্দিরে আনাচে কানাচে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ভিতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি। বাইরে থেকে যতটা পারি আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। টয়লেট কোন দিকে আপনাদের রিসেপশন, কোথায় আপনারা এসে চা আর কফি খেতে পারবেন, সবটাই আমি দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর শেষ করার আগে সেই একই কথা আবার বলবো আপনাদের, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কিন্তু অবশ্যই দেবে চ্যানেলে। আর ভিডিওটাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার সেই ভুলটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা পারলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করবো আমি। তাহলে এখনকার মতো টাটা।